আপনার নাম? আশরাফুল। আচ্ছা, আপনি কিসে পড়াশোনা করতেছেন? এই এখন ইন্টারে আছি আর কি, ইন্টার সেকেন্ড ইয়ার। আচ্ছা, আপনি ইন্টার সেকেন্ড ইয়ারে আছেন। তো আপনি এরকম কৃষিতে কেন আসলেন? কৃষি কৃষি তো আমাদের জন্ম পেশা আর কি, পেশাগতভাবে মানুষ সৃষ্টির শুরুতেই কৃষি। এই কৃষি একটা টান, মাটির টান, মাটির গ্রান, এইটা থেকে কৃষিতে আসা। আপনি চাষাবাদ করে কেমন লাগতেছে? উম, আলহামদুলিল্লাহ ভালো, স্বাভাবিক, আলহামদুলিল্লাহ ভালো আছি। এই যে চাষাবাদ করার জন্য যে বীজ, সার আর ইত্যাদি খরচ কে বহন করতেছে? এখন আমার প্রথম খরচের থেকে চলতেছে, কিন্তু এখন লাভের অংশতে চলতেছে। আপনি কি এটা প্রথমবার করেছেন? না, এটা দ্বিতীয়বার। মানে প্রথম অল্প পরিসরে করা হয়েছে, তারপর যে এটা লাভের অংশ থেকে মানে সম্প্রসারণ করা হয়েছে, বাড়ানো হয়েছে। আচ্ছা, আপনি এই যে এ পর্যন্ত আপনার কত টাকা এখানে ব্যয় হয়েছে এবং লাভ কত হয়েছে? আমরা লাভের ওই কথাটা বলতে গেলে, প্রথমে যে জমির পরিমাণ আসলো তা ছিল খুবই অল্প, তার থেকে কিছু করছি, করার পরে লাভের পরিমাণ আসলো, ওইটাই পুরাটা জমিতে অনেক ইনভেস্ট আছে, মানে সবগুলোতে একসাথে ইনভেস্ট করা হয়েছে। আচ্ছা, আচ্ছা। তো অনেকেই তো কৃষিতে আসতে চায় না। যে আপনার মতন অনেকেই চায় যে অন্য কোনো কিছু শিখি, দেশের বাহিরে চলে যায়। আসলে বিদেশটাকে দেশটা বানায় না। তারা অনেকেই চলে যায় বিদেশ, ইউরোপ কান্ট্রিতে। তো তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? অনেকে তো কৃষিতে আসতে চায় না। তো তাদের উদ্দেশ্যে কি বলবেন আপনি? মানে কৃষি কৃষি পৃথিবী যতদিন আছে কৃষি সম্ভব, মানে পৃথিবী থাকতে হলে কৃষি দরকার, কিন্তু তাকে আধুনিক করতে হবে। আর যে যারা বিদেশে যায়, দেশেও সম্ভাবনা আছে আপার কৃষি সম্ভাবনা, কিন্তু যদি সঠিক পরিকল্পনা করা হয়, সঠিক পরিকল্পনা, সঠিক জাত, সঠিক সময়, আবহাওয়া, তারপরে পরামর্শ সঠিক পাওয়া গেলে অবশ্যই কৃষিতে সফল হওয়া সম্ভব। যেমনটা বলেছিল যে কৃষিকে আধুনিকরণ করতে হবে, সে সেই দিকে আমরা এগিয়ে যাব। আমি রয়েছি আফজল স্যারের আর তত্ত্বাবধানে। আমি কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট খাদিনগর সিলেটে ৮ম পর্বে রয়েছি। আম, আফজল স্যার রয়েছেন, উনি আমাদের প্রতিষ্ঠানে পড়েছেন। আর বলা বাহুল্য যে আমি হলে যে রুমে ছিলাম আর উনি সেই রুমে ছিল। আমার সাবেক রুমমেট, আমার সিনিয়র ভাই, একদম ছোট ভাইয়ের মতন আমাকে মাঠ পর্যায়ে দেখেছে। আপনারা দেখতে পাচ্ছেন এখন কিন্তু ঘড়িতে প্রায় 5টা 20 বেজে গিয়েছে, তবুও কিন্তু আমরা এখানে রয়েছি। উনি সুদূর কুমিল্লা থেকে এসেছেন, বাইকে করে এসেছেন, এখন পর্যন্ত কিন্তু ফিল্ডে রয়েছে। আম, আমি অনুরোধ করব যে তরুণ যারা রয়েছে, তোমরা কৃষিতে আসবা, কৃষিকে ভালোবাসবা। আমরা যাই করি না কেন, অন্তত দিন শেষে খেতে হবে। তাই খাবারটা যাতে করে নিরাপদ, সুস্থ হয়, সেই প্রত্যাশা ব্যক্ত করছি। রাজু কর্মকার, এটি সিলেট, 8ম পর্ব।